আমি একজন জুলাই যোদ্ধা। আন্দোলনে আমি গুলি খেয়েছি, গুলি আমার এই যে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। অবশেষে আর আমাদের যেই 100 বছর 200 বছর আগের বাড়ির গাছগুলা ওরা কেটে ফেলছে, আমরা এটার সুস্থ বিচার চাই। কেন আমাদের সংখ্যালঘুর উপরে এত অত্যাচার করা হচ্ছে? আমরা এটা গাছ কাটার জন্য আমার কাছে 20,000 টাকা চাঁদা চাইছে। আমি চাঁদা দিতে অস্বীকার করে আমি সমাজবাসীকে জানাই, সমাজবাসী উদ্যোগ নিয়ে আজকে আর যে ব্যাপারটা উনি বলছে আমি উনি থেকে 5,000 টাকা চাইছি, আসলে এটা একটা মিথ্যের কথা। আমি দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, আমি শহরে থাকি, আমার ফ্যামিলি নিয়ে ওখানে কাজ করবো, পথযাত্রী। আমি ছোটবেলা থেকে দেখে আসছি তাদের এই 2টা নারকেল গাছ আমাদের ক্ষতি করতেছে। সামাজিকভাবে বহুবার তাদেরকে বলা হয়েছে, সমাজের সবাই আছে, মায়ে মুরগি সবাই বলছে গাছগুলা কাটার জন্য, তারা কাটে নেই। তো তখন আমাদের প্রয়োজন ছিল না, তো হিসাব করে দেখলাম এই জায়গাটুকু আমার খালি পড়ে আছে, একটা নারকেল এনে 2টা নারকেল গাছগুলা কাটার প্রয়োজন মনে করি না। তো সামাজিকভাবে চাইছিলাম যে এখানে আমি একটা বাগান করব বা আমি এখানে একটা ঘর দেবো। তখন আমি শহরে চলে যাই, ওখানে ফ্যামিলি নিয়ে থাকি, ওখানে কাজ করি। তো বাড়িতে আর আসা হয়নি, আওয়ামী লীগ সরকারে আমি থাকতে সব প্রবলেম হয়, আমি বাড়িতে আসবো। তো বাড়িতে আসতে হলে আমার কত ঘরের প্রয়োজন আছে। অবশেষে আমার এই জায়গাটুকু আছে, আমার কোনো অর্থ নেই, মানুষের সাহায্য সহযোগিতা মোটামুটি আমি একটা ঘরের ব্যবস্থা করছি, যেভাবে আমি সার্ভা দিয়ে থাকবো এখানে। সামাজিকভাবে তাদেরকে কিছুদিন আগেও আমি বলছি, গত 1 বছর তাদের সাথে কথা বলে গাছ কাটা দেবো, তাদের সাথে আমাদের সাথে জমি নিয়ে কোনো বিরোধ নেই, এটা এলাকাবাসী জানে, পুরো সমাজ জানে, মেম্বার। আমি যদি এটা অন্যায় করে থাকি, আমার অন্যায় হয়, তাহলে আমাকে আইনের আওতায় নিয়ে সাজা দেওয়া হোক। আর যদি সমাজবাসী বলে যে এটা আমি অন্যায় করিনি, সমাজবাসীর উপস্থিতিতে গাছ কাটা হয়েছে, মেম্বার উপস্থিত ছিল, আমার গাছ কাটি দেওয়ার জন্য আমার জমিন ছেলে আলাদা আছে। আমরা সংখ্যালঘু, আমরা তার সাথে কোনো মারপিট করতে যাইনি, আমরা গেলে হেন মার খামো। তখন তার সালিশের কাছে বললাম যে ভাই আমি গাছ কাটি দেবো, আমার জমিনটা মাপি ঠিক করে যাবেন। তারা না, জমিনের লোকের গাছের লোক কি সম্পর্ক, গাছ কাটতে হলো। আমি বললাম না, আমার জমিনটা মাপি দেন, আমি নিজে গাছ কাটি দিব। এতে সালিশে বসাবসি তার ডেট হয়েছে, ডেটে আসিয়া জমি না মাপিয়া জোরপূর্বক আমাদের গাছ কাটি ফেলেছে। আমার প্রশাসনের কাছে আমি বিচার চাই। হয়েছে আর লোক ছিল যে আমরা জমি মাপবো, মাপি আমরা সীমা ঠিক করি, আমরা গাছ কাটি দেবো। গাছের লোকে জয়দেব সংখ্যালঘু, এরা এখানে 2টা পরিবার, 2টা ভাই থাকে এখানে, 8 মুসলমান। এখন আমরা এদের সুস্থ একটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা একটা সুস্থ সমাধান চাই, আশা করি আমি। তার আগে একটা দুর্ঘটনা হয়েছে, আমার দাদার গর্বিটা নিয়ে আমার বাবা মা ভাই বোনদেরকে মারধর করছে, মাথা ফাটা ফেলাইছে। এটার কোনো এখনো পাইনি, অভিযোগ করছে, এটা কোর্টের কাজ চলতেছে। এখন আবার আমার বাড়ির দক্ষিণ পাশে একটা ফ্যামিলি আমাদেরকে অত্যাচার করতেছে। এটা নিয়ে আমরা বাধা দিছি, জায়গা এলাকা থেকে সন্ত্রাস বাড়া করে আনে আমাদেরকে মারধর করছে, জোরপূর্বকভাবে আমাদের জমিন দখল করার জন্য চেষ্টা করতেছে। আর আমাদের যেই 100 বছর 200 বছর আগের বাড়ির গাছগুলা ওরা কেটে ফেলছে, আমরা এটার সুস্থ বিচার চাই। কেন আমাদের সংখ্যালঘুর উপরে এত অত্যাচার করা হচ্ছে? আমরা এটা আইনের কাছে বললাম, আমাদের এটা সুস্থভাবে বিচার করে দেওয়ার জন্য। সবাইগুলো গাছগুলো কাটা যায়। আমি ওনাকে দিয়ে গেলাম, আপনি সীমাটা কি কইছে, এগুলো কালার গাছ, এগুলো কালার গাছ। তো গাছ তো আপনি, তাহলে এখানে সমস্যা কি? ওরা মাপ দেবের কথা বলছে, তো মাপের কথা বলা হয়, কথা মাপলে তো আপনি মারতো, ওনাদের ডা মাপবে না, এদের ডা মাপবো। এখানে একটা বিষয় হলো, এদেরকে দোনো পক্ষের যেভাবে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে আমরা আসি, এখানে আমরা দেখি শুনি এই কাজটা আমরা সবাই মিলে সহযোগিতা করি, এটা করছি। এখানে কোনো জোর জবরদস্তি নাই, কোনো জ্ঞান দাম নাই, কোনো হেসিং নাই, কোনো কিছু নেই। এখান দিয়ে আজ হইতে অন্তত 100 বছর আগের একটা রাস্তা ছিল, আমরা চলাফেরা করছি, আমরা দেখছি। এই যে গাছটা দিকে বন্ধ করছে, সামনের ময়লা ফেলা রাস্তাটা একবার টোটালে বন্ধ করে দিয়েছে এরা, জুলুম করে। এটা কিন্তু এরা জুলুম করে বন্ধ করছে। লোকের রাস্তাটা আমাদের বয়সটা কম না, 60 বছর চলতেছে, ইমার্জেন্সি রোড, এটা দরকার। যারা পক্ষ বিপক্ষ এরা কিন্তু ঠিকই গাছ কাটার জন্য রাজি।
শুধু এখানে আরেকজন লোক এখানে আয়া একটু জামিলা করে কাটতে দেন এই গাছ। এখন আমরা আজকে গেছি ওখানে সমাধানের জন্য, আজকেও উনি ওখানে বাধা দেয়, এই জন্য হয়তো টুকিটাকি জামিলা হয়েছে। যাই হোক, আশা রাখি যে আমরা এটা বাড়াবাড়ি না করি, ওখানে এরা সমাধান করুম আমরা। আপনারা এটা নিয়ে আশা রাখি যে আর বাড়াবাড়ি যেন না। ওখানে আমাদের এলাকার মুরব্বী যারা ছেড়া ছিল, বর্তমানে বিএনপির সেক্রেটারি ছিল, সিনিয়র সহসভাপতি ছিল, আরও লোকজন আমাদের সাথে নেতৃবৃন্দ অনেকেই ছিল। এখানে যেভাবে আমরা যে বাদী বিবাদী অবশ্য কিছু বলে নাই, অন্য একটা লোক আমাদের সাথে একজন উনি সালিসদার হিসাবে উনি এ ঝামেলা করছে, যাই করছে। তবে আমরা আশা রাখি সামনে সবাই মিলেমিশে চলে এটা সমাধান করে দেবো, বাড়াবাড়ি না করে।